তো সাধুবাদ জানাচ্ছি যারা এই প্রয়াস গ্রহণ করেছে, কারণ এই প্রয়াস এখনো পর্যন্ত যেসব জায়গায় বৃদ্ধাশ্রম আছে তারা কেউ কেউ এটা ব্যবসা আকারে নিয়েছে, কিন্তু আমি বলতে পারি যে এনাদের যে প্রয়াস সেটা নিঃস্বার্থের প্রয়াস, সেই নিঃস্বার্থের প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি। কেউ থাকে না, অথচ কিছু অর্থ আছে, অর্থের বিনিময়ে লোক না থাকলে কে দেখবে তাদের? তারা বিছানা থেকে উঠতে পারে না। এই কারণেই এদের সেবা শুশ্রূষার জন্য বৃদ্ধাশ্রম খুবই প্রয়োজন। তবে হ্যাঁ, এটাও ঠিক, এই সব বৃদ্ধাশ্রমদেরকে দেখতে হবে, সেই সব যারা বৃদ্ধরা থাকবেন তারা জানি কোনো অসহায় অবস্থায় না পড়ে, এবং তাদের জানি যে অর্থই এখানে ব্যয় করুক তারা জানি ঠিক মতন সেবা পায়। এটাও কর্তৃপক্ষের দায়িত্ব নিতে হবে সঠিকভাবে, যে প্রত্যেক দিন 365 ডেজ অর্থাৎ 365 দিনই সমভাবে এই বৃদ্ধদেরকে সহযোগিতা করতে হবে, দেখভাল করতে হবে, এবং ডাক্তার দেখাতে হবে, ওষুধ দিতে হবে, প্রত্যয় দিতে হবে, এবং তারা সুস্থভাবে যেন হাসির মধ্যে কোনো দুশ্চিন্তা না নিয়ে জীবনযাপন করতে পারে, তবেই বৃদ্ধাশ্রম সফলতা পাবে, নচেত অবদান রয়েছে। এই বৃদ্ধাশ্রম হবার আগে আমি এই যে 2 কাঠা জায়গা কিনেছিলাম, যে 3খানা ঘর করে আমি ভাড়া দিয়েছিলাম, লোকে তো ভাড়া দিতে পারে না, তাই এইখানে ভাড়া যে 1000 টাকা দিয়ে আমি একটা ঘর ভাড়া রেখেছিলাম আমার মাকে দেখাশোনা করার জন্য। তা আমার মা বর দুজনেই চলে যাওয়ার পর আমার তো আর কেউ ছিল না। আমার হাতে লেখা আছে আমার 3টে ছেলে, তা 3টে ছেলে আমার বর বলেছিল আমি মরে গেলে তুই জানতে পারবি, আগে জানতে পারবি না। তার জন্য আমার বর মরে যেতে জানলাম, আমি গালাগালিতেও তাকে বলেছিলাম যে তুমি মরে গেলে আমি বাপের বাড়ি শ্বশুর বাড়ি ফিরে যাব, আমি অনাথ আশ্রমকে দান করে দিয়ে মরে যাব। আপনার এই জমি তো দান করেছেন? হ্যাঁ, অনাথ আশ্রমকে দান করেছি। এইটা বৃদ্ধাশ্রম এখন হয়েছে, অনাথ আশ্রমকে দান করে দিয়ে আমি মরে যাব। আপনার কয় সন্তান? হয়নি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই আমার সন্তান। আমার হাতে লেখা আছে আমার বর মরে যাওয়ার পর আমি দান করেছি। যে টাকা ছিল সেটাও তো দিয়েছো? 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 50,000 টাকা করে দুবার দেওয়া হয়েছে। লোকের বাড়ি কাজ করি, আজও আমি টাকা এখনো কাজ করে বেড়ায়, এখনো দান করে দিয়েছি। আপনার নামটা? আমার নাম সরস্বতী পাল। এখানে আমার 2টো বোন আছে। তো কি জন্য করলেন বা কিভাবে চালাবেন, কি পরিকল্পনা ছিল? ব্যাপারটা হলো, সংক্ষেপে বলবেন। যে সংক্ষেপে আমি প্রথম ওই অনাথ আশ্রমটাকে আমি দোতলাটা করে দিই, কারণ আমি দেখলাম বাচ্চা কোনো ঠিকভাবে শুতে পারছে না, ঘুমাতে পারছে না, হ্যাঁ এইভাবে। তারপরে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানে একটা স্কুল ছিল 4 পর্যন্ত, সেই স্কুলটাও আমি এবং আমার ছেলের উদ্যোগে, আমার ছেলে না কিন্তু ধর্ম ছেলে আছে, তার উদ্যোগে ওটাও করলাম স্কুলটা কমপ্লিট। এই বৃদ্ধাশ্রম প্রথমে আমার হঠাৎ মাথায় ঢুকলো যে আমি একটা তো করলাম, বৃদ্ধরা আমি তো চিরস্থায়ী থাকবো না, বৃদ্ধরা যাতে ঠিকভাবে থাকতে পারে, যত্ন সহকারে ডাক্তার, তারপরে আয়া নার্স সমস্ত কিছু রেখে। অনেক জায়গায় তো বৃদ্ধাশ্রম ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়েছে, কিন্তু আপনার ডিসিশনটা? আমার ব্যবসায়িক কেন্দ্র। হ্যাঁ, ব্যাপারটা কি, আমার ওই বক্তব্য আমি চেষ্টা করব যাতে অল্প পয়সায় আমাদের যে কমিটি তৈরি করা হয়েছে যাতে অল্প পয়সা। আমার নাম ঋষিকেশ ভট্টাচার্য, নাগের বাজার থাকি। হ্যাঁ, অনেকদিন আগে থেকেই ভেবেছি যে ওখানে আমার শিশুরা থাকে, মেয়েরা থাকে, আমরাও একদিন বয়স হবে তখন তো একটা জায়গা রাখা উচিত যেখানে গেলে তাদের সঙ্গে আমরা থাকতে পারি। সেই কারণের জন্যই এটা একটা স্বপ্ন ছিল। খুব আনন্দ লাগছে যে শিশু অবস্থায় থাকার জায়গার অভাব হয় না, কিন্তু বৃদ্ধাবস্থায় হচ্ছে, কারণ তখন অপারগ হয়ে যায়, শরীর তো চলে না, শরীর মন দুটোই অচল অবস্থায় থাকে। তার জন্য খুব আনন্দ হচ্ছে যে আমার মেয়েরা আমাদের আবার সেবা করবে, একটা জায়গা পেল। যে শুরু হলো 1998 সালে গৌরাঙ্গ মিশন শুরু হয়েছিল আমরা সোদপুরে মুড়াগাছায়, সেইখানে একটা স্কুল প্রতিষ্ঠা হয়েছিল 2003 সালে। আজকের দিনে এটা 3য় প্রয়াস বৃদ্ধাশ্রম। এখানে মোটামুটি আমরা ঠিক করেছি এখন 25 জন থেকে থাকবে, 25 জন, মেল ফিমেল দুজনই।
সুরক্ষা বলতে যেটুকু প্রয়োজন আছে সেটুকুনি করবো, দেখাশোনার জন্য ডাক্তার, মেডিকেল ক্যাম্প ফ্যাম্প সবই করা হবে। 4 বেলা যেরকম মানুষকে খাওয়া দেওয়া দিতে হয় সেরকম সবই থাকবে আর কি। কারা কারা থাকতে পারবেন এখানে? মহিলা এবং পুরুষ 60-এর ওপরে, 60 বছরের ওপরে। যারা ধরুন গৃহহীন বা যাদের কেউ নেই তাদের না, এই মুহূর্তে আমাদের একটা আশ্রম আছে সোদপুরে মোড়াগাছে, যেটা পুরো বিনা পয়সায় হয়, ওখানে 70 জন থাকে। এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত ঠিক করেছি এখানে বিনা পয়সায় রাখতে পারছি না আপাতত। যদি পরবর্তীকালে কোনো পদক্ষেপ পাই তাহলে আমরা বিনা পয়সায় রাখতে পারবো। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র গড়াই। এই প্রয়াসটাকে মাথায় রেখে আমরা এগিয়েছি, যাতে আমরা না দেখি যে মানে একটা আস্থানার জন্য রাস্তায় রাস্তায় কেউ ঘুরে বেড়াচ্ছে। কতগুলি ঘর রয়েছে এখানে? আমার এখানে 11টা ঘর আছে। আপনাদের যে প্রকল্প এটা কোথায় থেকে অনুপ্রেরণা পাই সেটা তো সবাই জানে, কিন্তু আমরা বলতে পারেন যে এটা আমাদের ড্রিম, এটা আমাদের অ্যাম্বিশন, এটা আমাদের মিশন, যে মানুষের সেবাতে আমরা কিছুটা সময় দিতে চাই। কবে থেকে থাকতে পারবেন বয়স্করা? আশা করি আগামী 3 মাস আমরা পয়লা বৈশাখ থেকে স্টার্ট করব। আপনার নাম?